ওকে, হ্যালো। সো বেসিক্যালি এই ভিডিওটাতে আমি জাস্ট শর্ট শর্ট করে ফ্র্যাকশন, ডেসিমেল আর পার্সেন্টেজ, যেটাকে জিআরইতে বলা হয় এফ, ডি, পি, এদিকে নিয়ে কথা বলবো। এবং শুধু এদের সাথে না, শুধু এদেরকেই না, আমরা এদের সাথে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেশিও। ওকে, সো বেসিক্যালি আমরা বলতে পারি আমাদের আজকের লেসনটা হচ্ছে এফডিপি অ্যান্ড রেশিও। ওকে, সো ফ্র্যাকশন মানে কি? বাংলা যদি বলি, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ডেসিমেল মানে হচ্ছে দশমিক, আর পার্সেন্টেজ মানে শতকরা। ওকে, ওকে, বাংলা গেল। জাস্ট বাংলা না জানে যেন আমাদের অনেক সময় প্যারা হয়, সো দ্যাটস ওইটার জন্য বললাম। ওকে, এখন আমি যদি ফ্র্যাকশনের কথা বলি, ফ্র্যাকশনের যে জিনিস একটু বুঝতে হবে সেটা হচ্ছে, ফ্র্যাকশন যদি আমি বলি, তার এরকম একটা জিনিস হয়, রাইট? এখানে একটা কিছু থাকে আর এখানে একটা কিছু থাকে। উপরের পার্টটাকে বলা হয় হচ্ছে তার নিউমেরেটর, বা যেটাকে আমরা বলতাম লব বাংলাতে। আর এটাকে বলা হয় হচ্ছে যে ডিনোমিনেটর, বা যেটাকে আমরা বলবো হর, বাংলায় হর বলতাম। আচ্ছা, এইরকম কখনোই ডেফিনেশন যাবে না জিআরইতে। বাট আপনাকে হয়তো কিছু কিছু ম্যাথে বলতে পারে একটা ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে এত যোগ করলে, ডিনোমিনেটরের সাথে এত যোগ করলে এই হয়। তো এই সময় আপনাকে বুঝতে হবে ডিনোমিনেটর মানে কোনটা, নিউমারেটর মানে কোনটা। যদি বেশি প্যাচাল লাগে, মানে ক্যাচাল লাগে আপনার বুঝতে গেলে, তাহলে মাথায় রাখবেন ডিনোমিনেটর ডি ফর ডাউন, তো এটা হচ্ছে নিচে আসছে। ওকে, জাস্ট মনে রাখার বুদ্ধি, জাস্ট ইন কেস আপনি একদমই আনফ্যামিলিয়ার নিউমেরেটর ডিনোমিনেটর শব্দের সাথে, আজকে লাইভ ফার্স্ট শুনছেন, সমস্যা নেই, এভাবে মনে রাখতে পারবে, খুব বড় ইস্যু না এটা। আচ্ছা, এখন ফ্র্যাকশন মানে কারা? সো আমি যে কোনো কিছুতে আগে একটু চেষ্টা করি নাম্বার লাইন নিয়ে যেতে। আমরা নাম্বার লাইন জিনিসটা কি? নাম্বার লাইন হচ্ছে এরকম একটা লাইন, যেটাকে আমরা বলি বাংলায়, ইংলিশে বলি নাম্বার লাইন, বাংলায় বলি সংখ্যা রেখা। ওকে, সংখ্যা রেখা, সব সংখ্যাগুলো যে রেখাতে পাওয়া যায়, যে লাইনে পাওয়া যায়, সেটা হচ্ছে সংখ্যা রেখা বা নাম্বার লাইন। এখানে আল্লাহ দুনিয়ার সব নাম্বার গুলো আছে, হ্যাঁ, মানে রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বারস আর হিয়ার, অল রিয়েল নাম্বারস আর হিয়ার। রিয়েল নাম্বার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ইমাজিনারি ছাড়া বাকি যারা আছে সবাই ইমাজিনারি। মানে কারা? √1 - 1 করে যে আই করতাম আমরা ছোটবেলায়, এগুলো নাই জিআরিতে। হ্যাঁ, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার জিআরিতে নাই। এটা ছাড়া বাকি যা নাম্বার আছে সবাই রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের মধ্যে কারা কারা আছে? এক নম্বর হচ্ছে জিরোতে, ফার্স্ট জিরো থাকলো, এরকম 1, 2, 3, ধরেন 1, 2, 3, 4, 5, 6, তারপর এরকম ধরেন চলতেছে চলতেছে চলতেছে, এটা ইনফিনিটি পর্যন্ত। আর এখানে -1, -2, -3, -4, -5, এগুলো সব চলতেছে। এগুলো সব পজিটিভ, পজিটিভ নাম্বার এদিকে, সব নেগেটিভ নাম্বার এদিকে, সব পজিটিভ নাম্বার এদিকে, সব নেগেটিভ নাম্বার এদিকে। আচ্ছা, আমি যাদেরকে দিচ্ছি ওরা কারা? ওরা হচ্ছে পজিটিভ হোল নাম্বার। হোল নাম্বার, হোল দেখেন, কারণ পুরোটা পূর্ণা, গোটা নাম্বার, গোটা। সো দিজ আর, এই যে 0, 1, -1, 2, -2, এরা সবাই হচ্ছে আমার হোল নাম্বার। এই হোল নাম্বারকে আমরা জিআইতে আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে যে ইন্তেজার। ইন্তেজার না, মানে ইন্টেজার, ইন্টিজার। ওকে, ইন্টিজার। সো মজা করে আমরা এটাকে ইন্তেজার বলতে পারি, অপেক্ষার ইন্তেজার, ইন্টিজার, রাইট? সো ইন্টিজার হচ্ছে এরা, হোল নাম্বাররা। ওকে, এই ইন্টিজার ছাড়া আর কি জায়গা নাই? এই যে 0 আর 1 এর মধ্যে এই বিশাল যে জায়গা, এখানে কারা আছে তাহলে? 1 আর 2 এর মধ্যে এই যে জায়গা, এখানে কারা আছে তাহলে? সো এখানের মধ্যে হচ্ছে নন ইন্টিজারাস থাকবে। তো মানে আমরা বলতে পারি, আমরা নাম্বার লাইনে এই রিয়েল নাম্বার যদি চিন্তা করি, মোটা দাগে এটা এভাবে চিন্তা করা যায়। এক দল হচ্ছে ইন্টিজার, মানে বারবার আমি ইন্টিজার বলছি, ইন্টিজার্স, ইন্টিজার্স। আর একটা হচ্ছে নন ইন্টিজার্স, মানে যারা গোটা নাম্বার না। এই গোটা নাম্বার না যারা, তারা কি হইতে পারে? ফার্স্ট অফ অল, ওরা তো পজিটিভ নেগেটিভ দুটোই হইতে পারে। দেখেন, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, রাইট? আর এই নন ইন্টিজার্স যারা, তারা কারা কারা? যেমন এখানের মধ্যে মাঝখানে ফ্র্যাকশন আছে না, এবং এখান থেকে আমাদের আলোচনা শুরু, এবং এই জন্য আমি দেখাচ্ছিলাম ফ্র্যাকশন, ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে কারা? জিরো, ধরেন আপনি একটা গোটা পিজা কিনে আনছেন, পিজা কিনে এনে আপনার 5 ফ্রেন্ড মিলে খাবেন এই গোটা পিজাটা। গোটা একটা পিজা 5 জন ফ্রেন্ড মিলে খাবেন। তো কেউ কি পুরোটা খেতে পারবে না? সবাই কিন্তু ভাগ ভাগ হয়ে যাবে, রাইট? এই যে ভাগ 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 হচ্ছে পিজাটাকে, এই ভাগগুলো হচ্ছে এক একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন। দ্যাট মিনস ফ্র্যাকশন হচ্ছে যে অলওয়েজ 1 এর থেকে ছোট হবে, অলওয়েজ 1 এর থেকে ছোট হবে। তার মানে 1 এর থেকে ছোট, কিন্তু আবার যদি কার থেকে বড়, জিরো থেকে বড়, পজিটিভ ফ্র্যাকশন গুলা, এরা হচ্ছে পজিটিভ ফ্র্যাকশন। সেই এই জায়গাতে আমার আসতেছে হচ্ছে পজিটিভ
ফ্র্যাকশন, পজিটিভ ফ্র্যাকশন। এই পজিটিভ ফ্র্যাকশনকেই নিয়ে আমাদের হচ্ছে যে এই আজকের কারবার। এরা হচ্ছে যে কারা, এই নাম্বারগুলো আমি যদি একটু ইনইকুয়ালিটির ভাষায় দেখাই দিই, ইনইকুয়ালিটি ভাষায় দেখাইলে যেমন এক্স হচ্ছে ডিজায়ার নাম্বারটা যে এখানের মধ্যে আছে, কোন একটা জায়গাতে আছে এখানের মধ্যে, সে সে হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে, মানে এক্স লাইজ বিটুইন, এই কথাটা মানে হচ্ছে এক্স লাইজ বিটুইন, কথাগুলো খেয়াল করেন, এক্স লাইজ বিটুইন 0 and 1। এখানে আমি কিন্তু ইকুয়াল টু দেই নাই, তার মানে হচ্ছে এটা 0 সমান বা 1 এর থেকে 1 এর সমান হবে না, 0 থেকে বড়, মানে 0 হবে না, 0 থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে, এটাই। এটা হচ্ছে 0, এক্স লাইজ বিটুইন 0 and 1। ওকে, এই যে যারা, এরাই হইতেছে যে আমার পজিটিভ ফ্র্যাকশন। যেহেতু আমার পজিটিভ ফ্র্যাকশন আসছি, আমরা চট করে আরেকটা বান্দাকে নিয়ে কথা বলে ফেলি, তারা হচ্ছে নেগেটিভ ফ্র্যাকশন। তারা হচ্ছে এরা, তারা এই যে 0 0, এটা হচ্ছে -1 এর মধ্যে। তো এর মধ্যে আছে কারা, এর মধ্যে আছে হচ্ছে নেগেটিভ ফ্র্যাকশন। চলেন আমরা একটু পরের পেজে পজিটিভ ফ্র্যাকশন আর নেগেটিভ ফ্র্যাকশনকে নিয়ে একটু কথা বলি। কিভাবে বলবো দেখেন, পজিটিভ ফ্র্যাকশন মানে হচ্ছে, একটা সুন্দর এক্সাম্পল বলি, পজিটিভ ফ্র্যাকশনে কারা, হাফ। এই এক্সাম্পলটা বুঝতে সবচেয়ে ইজিয়ার হয়, এই জন্য হাফ দিয়ে স্টার্ট করছি। তাহলে সিমিলারলি আমরা যদি নেগেটিভ ফ্র্যাকশন নিয়ে চিন্তা করি এখন, নেগেটিভ ফ্র্যাকশন কি হবে, সেম হাফ ধরেন দিলাম, কিন্তু উপরে একটা মাইনাস দিলাম, এটা হচ্ছে নেগেটিভ ফ্র্যাকশন। ওকে, ব্যাস আমরা মোটামুটি মনে হয় পজিটিভ ফ্র্যাকশন নেগেটিভ ফ্র্যাকশন বুঝে ফেলছি। এটা নিয়ে আরেকটা ডিটেলস একটু বলি, যে অন্য সব নাম্বারের হিসাব একরকম, ধরেন হচ্ছে অন্য সব নাম্বার কিরকম, ধরেন টু, টু একটা নাম্বার, টু কে যদি আপনি স্কোয়ার করেন কি হবে, 2 is less than 2 স্কোয়ার। বাট একটা পজিটিভ ফ্র্যাকশন হাফ, ওকে যদি আপনি স্কোয়ার করেন পেয়ে যাবেন 1/4, রাইট? কে বড়, এটা কিন্তু এখানে এরকম উল্টা। সো এটা নিয়ে পরে আলাদা আলাদা ইনইকুয়ালিটি যখন চ্যাপ্টার আমি পড়াবো, তখন ইনইকুয়ালিটি চ্যাপ্টার কিছু শর্ট ভিডিওটা দিব, সেখানে আমরা এটা নিয়ে কথা বলবো ডিটেলস। ওকে, এটা ইনইকুয়ালিটির সাথে চলে আসতেছে, আর এটা তো ডেঞ্জারাস, এটা ইনইকুয়ালিটির সাথেই চলে আসবে এই জিনিসটা, এটা আমরা তখন পড়াবো। আপাতত আমরা চলে আসি আমাদের আজকের কাহিনীতে, হুইচ ইজ কোনটা, এই যে ফ্র্যাকশন, ডেসিমাল, পার্সেন্টেজ। এই তিনজন আসলে একই কথা, দে টক অ্যাবাউট দ্য সেম স্টাফ, আর রেশিওটা হচ্ছে একটু ডিফারেন্ট। কিরকম ভাবে সেম স্টাফ কথা বলে তারা, দেখেন আমরা অলরেডি এস্টাবলিশ করে ফেলছি, ওয়েন আই এম টকিং অ্যাবাউট ফ্র্যাকশন অ্যারিথমেটিকের ভাষাতে, আমি এটাকে পজিটিভ ফ্র্যাকশন নিয়ে কথা বলি ইউজুয়ালি। এই পজিটিভ ফ্র্যাকশন হচ্ছে এরা 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, সো এই ফ্র্যাকশনের একটা ভ্যালু যদি আমি বলি, ধরেন এখানে আমি বললাম, আমি হচ্ছে যে আমি এখানে বললাম এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পি। ওকে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পি। এফ যদি হাফ হয়, এর ডেসিমাল ভ্যালুটা হচ্ছে 0.5, তাই না? 0.5 মানে তো একের অর্ধেক, 0.5 এটাকে বলে দশমিক। মানে আমি ডেসিমাল পয়েন্ট ইউজ করে বলেছি, ডেসিমাল। এটা যে কথা, এটাও একই কথা, হাফ যে কথা, ডেসিমাল একই কথা। পার্সেন্টেজ হলে কি হবে, আপনি যদি বলেন যে কোন একটা কাজের অর্ধেক শেষ হয়েছে, আপনি কিভাবে বলেন জিনিসটাকে, কোন একটা কাজের 50% শেষ হয়েছে, সো 50%। সো এটাকেই বলা হয় হচ্ছে যে এগুলাকে, এই যে এফডিপি, দিজ আর বেসিক্যালি অল দ্য সেম, দিজ আর অল সেম, রাইট? এই জন্য এগুলাকে একসাথে বলা হয় এফডিপি ইকুই ব্যালেন্স। এখন জিআরইতে আপনি যত তাড়াতাড়ি এই এফডিপি ইকুইভ্যালেন্ট গুলোকে রিয়েলাইজ করতে পারবেন, তত আপনার জন্য ভালো। সো ওকে, সো আমরা যদি একটা চার্ট করি, আমি কিভাবে শিখাবো এটা আমি মোটামুটি ম্যানহাটন প্রেপের স্ট্র্যাটেজি গাইডটা থেকে শিখাই, এখান থেকে সবচেয়ে সুন্দর করেছিল, এটা জিম্যাটেরটা থেকে শিখেছি আমি, উইথ স্টাইলে আমি হচ্ছে পড়াবো জিনিসটাকে। তো আমি যদি হচ্ছে যে বেছে বেছে বলি কয়েকটা, ফর এক্সাম্পল আমি যদি বলি যে ওয়ান, ওয়ান মানে কি, ওয়ানের, ওয়ান মানে হচ্ছে যে ফ্র্যাকশনও ওয়ান, 1/1, লাস্টের নিচে নিচে একটা মনে মনে ওয়ান থাকে। ডেসিমাল কত, ওয়ান, 1.0, পার্সেন্টেজ কত, 100%। ডান, ওয়ানের গুলা গেল। এখন ওয়ানের গুলা গেল, এখন আমি করবো কি, এই জায়গাতে দুই এর গুলা দিব, মানে 2 দিয়ে ভাগ করব। আমরা করবো কি, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হয়, খালি একটাই পাওয়া যায়, which is what, 1/2। কারণ একটা হচ্ছে 1/2 আর হচ্ছে 2/2, 2/2 মানে তো 1, সেটা লেখা দরকার নাই। 1/2 মানে হচ্ছে 0.5, মানে হচ্ছে 50%। ওকে, এবার
এটা করি পরেরটা। পরে আমরা কোনটাতে যাব, 1/2 এর পর গেল, আমাদের এখন কোনটা নিয়ে কাজ করি আমরা করতে পারি এখন, /3 নিয়ে। আই থিঙ্ক আপনারা বুঝতেছেন আমি কি করতেছি। আমি 3 দিয়ে ভাগ করবো। তো 3 দিয়ে ভাগ করলে কি কি অপশন থাকে, একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে 2/3, আর একটা কি 3/3। 3/3 লেখার দরকার আছে, বিকজ 3/3 মানে তো 1, সেটা বেসিক্যালি এটাই। So আমি আর জন্য লিখবো না, আমি এই জন্য এটাকে লিখবো না। ওকে, সো 1/3 মানে হচ্ছে 0.33, আর এটা হচ্ছে 33.33%। আচ্ছা, একটা জিনিস একটু মনে করাই দিই, মানে একটু বলি, এটা আমি পরে ক্লাস অঙ্ক করার সময় বলবো। এখানে 0.33 কিন্তু শেষ হয়ে যায় না, এটা কিন্তু চলতেছে এভাবে, 0.3333333333 চলতেছে। ওকে, তো এটাকে এভাবে বলা হয় পৌনপুণিক, আমরা দিতাম 0.33, এই যে এরকম করে পৌনপুণিক দিতাম, রাইট? একটা দিলেই হবে 0.3, মানে 3 চলতেছে। আচ্ছা, এটার মানে হচ্ছে এটা শেষ হবে না কখনো। তো এখানে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার এগুলোও আছে, আমি এগুলোকে পড়াইনি এখানে, যেহেতু আমরা এখানে নাম্বার সিস্টেম পড়াচ্ছি না। নাম্বার প্রপার্টিজ যখন ভিডিওটা বানাইছি তখন ওখানে দেখে নিয়ে এটা। সো 0.33 এখানে এটা। সো এইটা কিন্তু, এটা কিন্তু আমি জাস্ট মানে ইচ্ছা করে ট্রাঙ্কেট করতেছি, এটাকে ট্রাঙ্কেট করতেছি, ট্রাঙ্কেট মানে কাটতেছি, কেটে আমি এরকম লিখে দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম। সো এই জন্য যেটা হবে, আপনি যদি এটাকে ক্যালকুলেটরে, আপনি যদি ক্যালকুলেটর নিয়ে 0.33 কে, যদি আপনাদেরকে দেখাই একটা ক্যালকুলেটরের ব্যাপারটা, ক্যালকুলেটর একটু দেখাই, ও দেখতে পাচ্ছেন না, এভাবে দেখাচ্ছি দাঁড়ান। আমি যদি ক্যালকুলেটর এখান থেকে দেখাই, আহ সে ক্যালকুলেটর যদি দেখেন, দেখেন 0.33, এটাকে যদি আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করেন, সো দিস উইল গিভ ইউ রেজাল্ট অফ 0.99। বাট 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 আমি একটা কাজ করি, এখানে আমি জিআরই ক্যালকুলেটরটা ইউজ করি, জিআরই ক্যালকুলেটর ইউজ করি। দেখেন, এটা জিআরই ক্যালকুলেটর, জিআরই যে ইন্টারফেস, 0.33 ইন্টু 3, এটা হচ্ছে 0.99। বাট এইটাকে আমি কেমনে পাবো, এই যে এইটা কেমনে পাবো, এই যে এরকম 0.33333333 চলতেছে যে, এটা কেমনে পাবো, এটা পাবো এভাবে করে 1/3, এই যে এই যে এইভাবে লিখছে, এটার মানে হচ্ছে এটা চলতেছে চলতেছে চলতেছে। এটাকে যদি আপনি ঠিক 3 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে কিন্তু 1 হয়ে যাবে। কেন, দেখেন এটা এভাবে চিন্তা করেন যে 1/3 ইন্টু, আবার যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করেন, এখন কি হবে, এটা কাটাকাটি করে গিয়ে 1 থাকছে। কিন্তু যদি আপনি 0.33 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেন, সেটা কিন্তু 0.99 হবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন, যে কাজটা আমি এখানে করছি। হ্যাঁ, তো আবার দেখাই, এই যে জিনিসটা, জিনিসটা খেয়াল রাখেন। সেটা আহ কেন করাচ্ছি এটা, এটা বেসিক্যালি নিউমেরিক এন্ট্রি ম্যাথগুলোর ক্ষেত্রে কাজে লাগতে পারে এবং লাগে। এরকম ম্যাথ আছেও কয়েকটা, যে আপনি ধরেন যদি এভাবে করে হিসাব করেন, আপনার ফাইনাল রেজাল্ট আসবে এরকম 15.9994 একটা নাম্বার আসবে, কিন্তু ইউ শুড হ্যাভ গটেন 16। সো এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো এটা গেল। এখন আমরা বাকিটা দেখি, 2/3 মানে হচ্ছে 0.66, এগেইন 66, এটা কিন্তু এরকম, আমি জাস্ট লিখে দিচ্ছি 66 পয়েন্ট, এটাকে আমরা 66.67% করে শেষ করে দিই, ব্যাস। তাহলে এটা 3 দিয়ে ভাগগুলো চলে গেল, তিনের ভাগগুলো চলে গেল। এখন আমরা যদি করি /4 গুলো দেখবো, এগেইন আমরা কি করতেছিলাম, এফডিপি দেখতেছিলাম, রাইট? এফ ডি পি, তাহলে কি হবে, প্রথমটা হচ্ছে 1/4, তাহলে এটা হবে 0.25, এটা হচ্ছে যে 25%। সো আইডিয়া ইজ বেসিক্যালি আপনাকে এভাবে এরকম করতে হবে, যে 1/4, 0.25, 25%, এভাবে করে হচ্ছে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে আপনার 1/4, 0.25, 25%, মানে আপনি যে কোনো মোমেন্টে 1/4 দেখছেন, 1/4 আপনি দেখছেন, আপনার সাথে সাথে মাথায় রাখতে হবে এটা 25%, ঠিক আছে? ওকে, এরপর কি, এরপর হচ্ছে যে 1/4 এর পর গেল 2/4, কি হবে? 2/4 মানে কি, 2/4 বেসিক্যালি হচ্ছে হাফ, হাফ তো আমরা অলরেডি পড়ে ফেলছি, তো আমরা হাফ আর লিখবো না এখানের মধ্যে, ঠিক আছে? আমরা এর পরটা লিখবো 3/4, উইচ ইজ হোয়াট, 0.75। 3/4 মানে 0.75, এটা মানে হচ্ছে 75%, ব্যাস। 4/4 মানে 1, উই অল নো। এখন এটা আসলে কেন শিখলাম, এখান থেকে আপনাকে যেটা, ইউ নিড টু বি এবল টু টেল দিস, যে এই যে জিনিসটা 4 দিয়ে ভাগ করলে 0.25 বা 25% ইনক্রিমেন্ট হয়। সো চট করে আমি যদি এখন আপনাকে বলি, আচ্ছা আমাকে বলুন তো, আমি একটা দিব, টাইমার সেট করতেছি, ঠিক এক্স্যাক্টলি একটা 30 সেকেন্ডস এর টাইমার দিব আপনাদেরকে। ওয়েট ওয়েট,
কোথায়? ওকে, অ্যাপটা আবার যে শুরু করতে টাইম লাগে। আচ্ছা, তো ওকে, সো আমি যদি এরকম করি, ওকে আচ্ছা 1 মিনিটের টাইমারই দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে। ওকে, সো 1 মিনিট টাইমার আই থিঙ্ক আমি দেখতে পাচ্ছেন। আপনি যেটা করবেন সুন্দর মতো কয়েকটা জিনিস করবেন। একটা হচ্ছে যে 5/4, 7/4, 9/4 সবগুলার এফডিপি ইকুইভ্যালেন্ট লেখেন। সবগুলোর এফডিপি ইকুইভ্যালেন্ট লেখেন শর্ট করে। ওকে, তো টাইমস আপ। আচ্ছা, সো আমি একটু বলি এটা কি করতে হবে। বেসিক্যালি 5/4, সো দেখতে পাচ্ছেন 4/4 মানে তো 1, তাহলে আরেকটা আছে 1/4। ইটস লাইক এভাবে চিন্তা করতে পারেন 1 + 1/4 উইচ ইজ 1.25 মানে 125%। আচ্ছা, 7/4টা কি দেখেন, 4-এর থেকে 3 বেশি, তার মানে ছিল 1 + 3/4 বেসড অন দিস, মানে হচ্ছে 1.75%, বা সরি পার্সেন্ট, 1.75, বা মানে হচ্ছে 175%। ওকে, 9/4টা কি, 4 × 2 = 8, সো বেসিক্যালি এখানে 2 আছে, 2 + 1/4, এভাবে চিন্তা করতে পারেন 2.25 মানে হচ্ছে 225%। এখন আমি চাচ্ছি যে আপনারা you need to be that good, you need to be that good in mathematical calculation, যে আপনি এই সব ভাঙাচুরা করবেন না। আপনি দেখা মাত্র বুঝতে হবে যে 9/4 মানে 25%, 7/4 মানে হচ্ছে যে 175%, 5/4 মানে হচ্ছে 125%, এটাই। ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে 1/4টা। ওকে, আমরা যদি এখন পরেরটাতে আসি, /4 শেষ। এখন আমরা করবো হচ্ছে /5। সো /5 এ সবাই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এফ টি পি। আমরা যদি লিখি, প্রথমটা হচ্ছে যে আমার 1/5, 1/5 কত, 1/5 মানে হচ্ছে 0.20 মানে হচ্ছে 20%। সিমিলারলি তাহলে পরেরটা কোনটা হবে, 2/5 হচ্ছে 0.40, 40%। এরপরটা কত হবে, 3/5 হচ্ছে 0.60 মানে হচ্ছে 60%। এরপরটা কি হবে, 4/5 মানে হচ্ছে 0.80 মানে হচ্ছে 80%। 5/5 মানে ইউ গট দ্য আইডিয়া। এখন আমাকে চট করে বলবেন, আহ জাস্ট আমাকে হচ্ছে যে এক্স্যাক্টলি 15 সেকেন্ডের মধ্যে বলবেন যে, এখানের মধ্যে 8/5, 7/5 আর 12/5 এর পার্সেন্টেজ কত। টাইমার দিলাম 15 সেকেন্ড, খুব ফাস্ট। ওকে, টাইমস আপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8/5, এটা মানে হচ্ছে আমরা 7/5 দিয়ে শুরু করি না। 7/5 5-এর থেকে 2 বেশি, তো বেসিক্যালি হচ্ছে যে 1, 5-একে 5, 1 প্লাস আগের মতোই 1 + 2/5 মানে কত, 140%, মানে কত, 1/4, 1.4। 8/5 মানে কি, ওই যে 3 বেশি, 1 + 3/5 মানে হচ্ছে 1.6 মানে হচ্ছে 160%। 12/5 মানে কি, এটা হচ্ছে এরকম ভাবে হবে যে 2, 5 × 2 = 10, সো 2 আসতেছে, 2 + 2/5 মানে হচ্ছে 2.40 মানে হচ্ছে 2 পয়েন্ট মানে 240%। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, এক মানে হচ্ছে কিন্তু এক, জাস্ট এক মানে কিন্তু 100%। সো বেসিক্যালি হোয়াট এভার ইন ফ্র্যাকশন উই আর টকিং অ্যাবাউট ওয়ান, মানে একটা গোটা পিজা এর মানে হচ্ছে 100% পিজা। ঠিক আছে, এটাই। সো /5টাও গেল। আমাদের এরপর বাকি থাকে হচ্ছে যে কোনটা, এরপর আমরা করব /5 গেছে, /6টা করে ফেলি। /6, /6
এটা খুব বেশি বেশি পপুলার না ডিভাইড বাই সিক্সটা। সো আমরা মোটামুটি ভাবেই আমি এটা পড়াই আর কি, মানে এটা ধরেন ওকে, এত প্যারা নাই। 1/6, 1/6 মানে কত? এটা হচ্ছে 0.167। এটা কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু 66666, এটা কিন্তু বেসিক্যালি এটা 0.16। এই যে এরকম এখানে পনুপুনিক আছে, পনুপুনিক মানে যে রিপিটেশন, মানে 6666 বারবার হবে। আর এটা কত হবে? সেম ভাবে 16.67%। আচ্ছা, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। ডিভাইড বাই সিক্স এর একটা জিনিস জেনে রাখতে পারেন, 1/6 এর পরে ডিভাইড বাই সিক্স এর কি থাকে? 2/6 মানে তো 1/3, তো এটা আমি আর করবো না। 3/6 মানে হাফ, তো এটাও আমি আর করবো না। 4/6 মানে 2/3, এটাও আমাদের করা হয়ে গেছে। একটাই বাকি থাকে, সেটা হচ্ছে 5/6। তো এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে যে 0.833। এই যে এখানে 3 এর উপর পৌনঃপুনিক। ওকে, তার মানে কি 0.83 চিন্তা করতে পারেন, জাস্ট দুই আছে, এটা হচ্ছে এরকম 83.33%। দ্যাটস ইট। তো এবার এখান থেকে আমি আর করে দেখাচ্ছি না, বাট আপনি এখান থেকে করে নিন। যে ফর এক্সাম্পল হচ্ছে যে এরপর কি করবেন, 7/6টা করতে পারেন। 7/6 মানে হচ্ছে যে বেসিক্যালি এরকম, আমি একটু বলে দিই। 5 সেকেন্ড থামলাম। 1, 2, 3, 4, 5। 7/6 মানে হচ্ছে এই যে 1 + 1/6 মানে কি 1.167, মানে কি 116.67%। ওকে, ইউনিট টু বি সুপার ফাস্ট। হ্যাঁ, এগুলোতে যত ফাস্ট হবে তত ভালো হবে আপনার। ওকে, এবার ডিভাইড বাই সিক্স গেল। ডিভাইড বাই সেভেন আর লাগবে না, একমাত্র যেটা লাগবে ডিভাইড বাই এইট, এবং এটা হচ্ছে যে আনকমন গুলোর মধ্যে কমন ডিভাইড বাই এইটটা। কিভাবে? কারণ আপনি 4 দিয়ে ভাগ করে যেটা পাইছিলেন 25% গুলো, ওটাকে আরো 2 দিয়ে ভাগ করলে, মানে ধরেন আপনি একটা জিনিসকে 24 দিয়ে ভাগ করছেন, ধরেন 1/4। ওকে যদি আপনি আরো 2 দিয়ে ভাগ করেন, সরি, আরো 2 দিয়ে ভাগ করেন, মানে হচ্ছে 1/4 ইন্টু, আমরা জানি ভাগের সময় উল্টা যায় ফ্র্যাকশনটা, এখানে হয়ে যাবে এরকম 1/2, মানে হচ্ছে 1/8। সো বেসিক্যালি 1/4 কে 2 দিয়ে ভাগ করলে আপনি 1/8 পাচ্ছেন, রাইট? ওকে, সো আমরা একটু এবার করে ফেলি এখানের মধ্যে। আমি যদি ফার্স্ট একটা আসি, 1/8, 1/8 মানে হচ্ছে 25% ছিল 1/4। 25%কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25%কে ঠিক 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5%। সো এটা 12.5% এখানে বসবে, তাই তো? তো এটা আমরা করেই ফেলতে পারি এখন, 0.125 মানে 12.5%। 2/8 পড়া লাগবে না, 2/8 মানে 1/4। 3/8 পড়া লাগবে, 3/8 মানে হচ্ছে 0.375 মানে 37.5%। 4/8 এখানে আর করা লাগবে না, কারণ 4/8 মানে হচ্ছে হাফ। 5/8 মানে হচ্ছে 0.625 মানে হচ্ছে 62.5%। ওকে, এরপর কি থাকে? 6/8 করা হয়ে গেছে আগেই। 7/8 ইজ সামথিং উই হ্যাভেন ডান বিফোর। 7/8 মানে হচ্ছে 0.875 মানে 87.5%। ওকে, আমাদের 1/8 পর্যন্ত হয়ে গেল। এরপর আমাদের আসলে বাকি থাকে সাথে জাস্ট একটাই, আই থিঙ্ক, একটা হচ্ছে যে 1/9। 1/9 যেটা, সেটা একটু ইম্পর্টেন্ট, মোটামুটি হালকা পাতলা, এটা আসে মাঝে মাঝে, এগুলো একটু আননোন তো। সো 1/9 যদি করেন, আপনি দেখবেন যে এরকম আসবে 0 পয়েন্ট, এই যে এরকম, মানে আমি এভাবে না, এখানে এখানে আমি লিখতে পারি হচ্ছে যে ডিভাইড বাই 9, রাইট? তো এটা কিভাবে হবে যে 1/9 মানে হচ্ছে 0.11, এই যে পনুপুনিক, আমরা 11.11%। সিমিলারলি 2/9 মানে হচ্ছে 0. ইউ গট আইডিয়া, বুঝতে পারতেছেন? 1/9 মানে 0.11, 2/9 মানে 0.22, তাহলে 22.22%। এভাবে করে চলবে 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 চলবে। জাস্ট খেয়াল রাখবেন 9/9 কিন্তু 1, হ্যাঁ, কারণ পৌনপুনিক গুলো মিলে যায় 3/3 এর মধ্যে। সেরকম নিজে নিজে 3/9 তো আমরা জানি অলরেডি 0.33। 4/9 মানে 0.44 মানে 44.44%। বাকিগুলা নিজের মতো করে ফিল আপ করে নিয়ে। সো আমাদের এই ভিডিওতে মোটামুটি এটাই বলার ছিল। ও, আরেকটা বাকি আছে, সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট, হুইচ ইজ আমাদের ডিভাইড বাই 10টা। ডিভাইড বাই 10, ডিভাইড বাই 10 কিরকম হবে? এফ ডি পি, এটা হচ্ছে আমার প্রথমটা কত? 1/10 মানে হচ্ছে 0.1, আর একটা হচ্ছে 10%। তারপর 2/10 মানে 0.2 মানে হচ্ছে 20%। এভাবে মনে রাখলে সুবিধা হবে। 3/10 মানে হচ্ছে 0.3 মানে হচ্ছে 30%। সেরকম বাকিগুলো ফিল আপ করে নিয়ে নিজের মতো করে। ঠিক আছে, আমি আরেকটা শর্ট শর্ট ভিডিওতে, এটা এখানে এই ভিডিওতে এখানে শেষ করতেছি। আমি আরেকটা শর্ট ভিডিওতে এইগুলার এফডিপির আরো কিছু কানেকশন
প্লাস এটার সাথে কিভাবে রেশিওটা কানেক্টেড, কিভাবে এফডিপির সাথে রেশিওটা কানেক্টেড, সেটা আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই, বাই বাই।